একাদশীর গুরুত্ব, নিয়ম এবং রামায়ণের প্রতি মানুষের আকর্ষণ কেন সে সম্বন্ধে আমার মনে হয় একাদশী হলো হিন্দু ধর্মের বিশ্বাস পবিত্র উপবাস ও পূজার দিন, যা প্রতি চন্দ্র মাসে দুবার পালিত হয়, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশ তিথিতে। এই দিনকে বিষ্ণুর উপাসনার জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে গণ্য করা হয়। এটি আত্মশুদ্ধি, পাপমোচন ও ঈশ্বর চিন্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মানুষ একাদশী কেন পছন্দ করে? একাদশী উপবাসে শরীর, মন ও আত্মা শুদ্ধ হয়, এই বিশ্বাস মানুষের মধ্যে রয়েছে। এই দিন বিষ্ণু বা রামের নাম স্মরণ, কীর্তন, জপ, তপ, উপবাস ইত্যাদির মাধ্যমে ঈশ্বরের কাছাকাছি যাওয়া যায় বলে মানুষ একাদশী পালন করে। এছাড়া এই দিনে উপবাস করলে পাপমোচন হয় ও মোক্ষ লাভ সম্ভব, এমন বিশ্বাস বহু পুরাণে বলা হয়েছে। একাদশীর দিন অনেকে উপবাস করে থাকেন, অনেকে সম্পূর্ণ উপবাস করেন, কেউ ফলাহার গ্রহণ করেন, কেউ আবার ব্রহ্ম মুহূর্তে স্নান ও পূজা করা হয়। আবার বিষ্ণু বা রামের নাম জপ করা, গীতা পাঠও অনেককে দেখা গেছে। দ্বাদশীর দিন উপাস ভঙ্গ পূরণ করা হয় নির্দিষ্ট সময় অনুসারে। মিথ্যা কথা, রাগ, লোভ, তামসিক খাবার থেকে বিরত থাকা হয়। একাদশীতে রামচন্দ্রের পূজা কেন হয়? রামচন্দ্র হল বিষ্ণুর সপ্তম অবতার, তাই একাদশীতে বিষ্ণুর সাথে সাথে রামচন্দ্রের নাম স্মরণ ও পূজা করা খুবই পুণ্যময় বলে ধরা হয়। রামচরিত মানসে বলা হয়েছে, রাম নামের স্মরণেই সব পাপমোচন হয়। তাই রাম ভক্তরা একাদশীতে রাম নাম জপ ও পাঠ করে থাকেন। ভারতবর্ষে এবং সারা বিশ্বের মানুষ রামায়ণকে কেন এত ভালোবাসে? রামায়ণ কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি নৈতিকতা, আদর্শ, শিষ্টাচার ও পারিবারিক মূল্যবোধের প্রতীক। রামের চরিত্রে একজন আদর্শ পুত্র, আদর্শ রাজা, আদর্শ স্বামী, আদর্শ মানব রূপে ঈশ্বরের পরিচয় পাওয়া যায়। সীতার চরিত্রে ত্যাগ, ধৈর্য ও সতীত্বের আদর্শ রূপ দেখা যায়। বিশ্বজুড়ে বহু ভাষায় রামায়ণ অনুবাদ হয়েছে, নানা সংস্কৃতিতে গ্রহণযোগ্যতা পেয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলোতেও রামায়ণ অত্যন্ত জনপ্রিয়, তাই ভারত ছাড়িয়ে সারা বিশ্বে রামায়ণের প্রতি মানুষের ভালোবাসা অগাধ। তাই সম্প্রতি এখানেও বিশেষ করে মহিলাদের কিভাবে রাম নামের পূজা করতে হয়, কিভাবে রাম নাম করতে হয় হারমোনিয়াম দ্বারা এবং তবলা সহযোগে, এবং কিভাবে রামায়ণের চরিত্র ব্যাখ্যা করা যায়, তাদেরকে পঠন পাঠনের মধ্যে শেখানো হয়েছে এবং শিলংবাসীকে ঐক্যবদ্ধ করার জন্যই বর্তমানে ঘরে ঘরে রাম নামের প্রচলন হয়েছে। ওই শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবিকারা তারা যারা মনে করেন ঘরে রাম নাম করার ইচ্ছা, তারা সেখানে চলে যান এবং সেখানে পূজা ইত্যাদি করে থাকেন।
এতে ঐক্যবদ্ধের দিকটা দেখা যায়। শিলংয়ে প্রতি বছরই 10% করে সকলেই কমে যাচ্ছে। যারা ভক্তকে ঐক্যবদ্ধ করার জন্য এই বিসিসি বিবেকানন্দ কালচারাল সেন্টারের একটা প্রয়াস শুরু হয়েছে এবং নাম দেওয়া হয়েছে ঘরে ঘরে রাম নাম। এবারে রাম নাম হচ্ছে শিলংয়ের 12 পাথরে।
Tuba